বোমটা ডিফিউজ করে বিয়েটা করে ফেলেছি। রিদান যেটা আরো বেশি ভয় পায় সেটা হচ্ছে বাবা মা এবং বাড়ির এন্টায়ার এই যে রিয়াকশনটা ফেস করতে হবে, এটা বমের থেকেও রিদানের কাছে বেশি ডেঞ্জারাস। এটা শুধু একটা হিরো হিরোইনের বিয়ে নয়, এখানে 10টা বিয়ে হয়েছে একসাথে, গণবিবাহ। হাঁড়ি ঢাকনা সমান না হলে সেটাই কিন্তু ভাত গালা যাবে না। এখন কি হবে? বাবা মানবে? ছেলে কি এই বিয়েটাকে মর্যাদা দেবে? বাবার মুখ পুড়িয়েছ, এইরকম মারাত্মক অপরাধের শাস্তি তো পেতে হবে। আপনি এখানে? এটা বোম! কে ওখানে? গুন্ডাদের হাত থেকে বাঁচতে গণবিবাহের দলে ঢুকে বিয়ে তো করে ফেললো রিদান আর ডায়মন্ড, কিন্তু এবার বাড়িতে গিয়ে কি হবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আর তা জানতেই চলে এসেছি ডায়মন্ড দিদি জিন্দাবাদের সেটে। সকলে কি বলছে সেটাই তুলে ধরবো। বাঁচতে গেলে আমাদেরকে এখানেই গা ঢাকা দিতে হবে। চলুন চলুন, মালা বদলে ছেড়ে ফেলুন। আরে কি হলো, আপনারা মালা বদল করুন। বোমটা ডিফিউজ করে বিয়েটা করে ফেলেছি, যেটা প্রোমোতে দেখা গেছে। চলুন এবার শিরদান করুন। এটা কি করলেন আপনি? সরি ভুল করে প্রাণের দায়। তার থেকেও যেটা মানে রিদান যেটা আরো বেশি ভয় পায় সেটা হচ্ছে বাবা মা এবং বাড়ির এন্টায়ার এই যে রিয়াকশনটা ফেস করতে হবে, এটা বমের থেকেও রিদানের কাছে বেশি ডেঞ্জারাস। তো সেটা নিয়ে একটু চাপে আছে রিদান। আর শুটিং বলতে গেলে আমাদের তো রিসেন্টলি বিয়ের ব্যাপারটা শেষ হচ্ছে, এখনও কাল রাত্রি এগুলো শুটিং চলছে, আজকেও ইনফ্যাক্ট তাই চলছে। রিদান আর ডায়মন্ড একে অপরকে মারাত্মক রেসপেক্ট করে। মানে ডায়মন্ড রিদানকে অতটা না করলেও ডায়মন্ড কনফিউজ অ্যাকচুয়ালি রিদান কি করে, এতটা হাসি খুশি ছেলেটা কি করে হতে পারে। ডায়মন্ড এটা ভাবছে যে ডায়মন্ডের লাইফে এত প্রবলেম, বাট এই ছেলেটা হাসি খুশি, এতটা এনার্জি, এতটা মানে কি করে হতে পারে। ডায়মন্ডের কখনো মনে হয় কাশ আমার লাইফটা এরকম হতো, তো এরকম একটা ফিল থাকে। আর রিদানের পয়েন্ট অফ ভিউ থেকে ডায়মন্ডের প্রতি মারাত্মক একটা রেসপেক্ট আছে, কারণ একটা মানুষ কিভাবে লড়াই করে নিজের পরিবারকে সাপোর্ট করতে পারে, ভালোবাসতে পারে, পাশে থাকতে পারে, আর সেম হেসে হাসি খুশিভাবে জীবনটাকে কাটাতে পারে, সেটা ডায়মন্ডকে দেখে রিদান শেখে এভরিডে। অ্যান্ড রিদান এই জন্য ডায়মন্ডকে খুব রেসপেক্ট করে। সব কিছু একদিন খুব সুন্দর হয়ে যাবে, আমি অনেক টাকা ইনকাম করে একেবারে সব ঠিক করে দেব। একদিন এই দোকানের সামনে আমি দোকান দেব, সেই দিন এই ভিড় আমার দোকানে হবে। চ্যালেঞ্জ। এটা শুধু একটা হিরো হিরোইনের বিয়ে নয়, এখানে 10টা বিয়ে হয়েছে একসাথে, গণবিবাহের মধ্যে একজন হচ্ছে হিরো হিরোইন। বুঝতে পারছেন তাহলে কি বিশাল সেই বিয়েটা। আজকে ফুলসজ্জা রাতের প্রোমো, আর এই সবে বিয়েটা হয়েছে। আসলে ছোট ছেলের প্রতি আমি এত বেশি স্নেহান্ধ, তো কিছু না কিছু একটা ভালো একটা কিছু ব্যবস্থা আমি করে ফেলবো। আর ভীষণ বিশ্বাস আছে যে যাই বলুক না কেন ও এমন কিছু করবে না যেটা যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। কিছু না কিছু একটা ভালো হবে। তাদের সঙ্গে গান ছবি তুলতে হবে। এখন তো আমার যা মানসিকতা রয়েছে তো বলেই দিয়েছি, বাড়ি থেকে ঢুকবার কোনো চান্স নেই। বাবার মুখ পুড়িয়েছ যে বাবা বছরের পর বছর গণবিবাহ দিয়ে পাড়ায় এত বড় প্রতিপত্তি, তার এত সম্মান, এত সেই গণবিবাহে নিজের ছেলের বিয়ে হবে। হ্যাঁ, এইরকম মারাত্মক অপরাধের শাস্তি তো পেতে হবে, কিন্তু বিয়েটা তো মানতে হবে। কারণ বাবা 8-10টা যে বিয়ে দিয়েছে সেগুলো তাহলে বেআইনি হয়ে যাবে। তাহলে কি হবে, বিয়েও মানবো কিন্তু আপাতত বাড়িতে নো এন্ট্রি। হ্যাঁ, তো এখন সেই জেদ ধরে বসে আছি। সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছে যে ঠিক আছে, ছেলে নিজে একটা ভুল হয়েছে, একটা হোক, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে কোথায়, স্ট্যাটাসে। মানে যাকে ছেলে বিয়ে করেছে তার মা আমার বড় ছেলের বাড়ির মেড সার্ভেন্ট, বাবা সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড। হাঁড়ি ঢাকনা সমান না হলে সেটাই কিন্তু ভাত গালা যাবে না। ঠিক আছে, হাঁড়ি অনুযায়ী ঢাকনা হতে হবে। মানে যাই হোক, সেই নিয়ে একটা সাংঘাতিক বাড়িতে একটা চাপা উত্তেজনা চলছে। ছেলে জানে বাবার কি টেম্পারমেন্ট, কি হবে সে আগে থেকে আন্দাজ করে সে বাড়িতে ঢুকতে ভয় পাচ্ছে। এবার সবথেকে বড় কথা, ছেলেও মজার ছলে এবং কারুর জীবন বাঁচানোর জন্য এটা করেছে। সে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে সে নিজেও জানে না, কিন্তু হয়ে গেছে। এখন কি হবে? বাবা মানবে? ছেলে কি এই বিয়েটাকে মর্যাদা দেবে, নাকি সব কিছু সেই মধুরেণ সমাপয়েত হবে?